যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন মোস্ট অফ দ্য স্টুডেন্ট 90% স্টুডেন্ট কিন্তু এমসিকিউতে আসলে ফেল করেন, অর্থাৎ আপনারা এমসিকিউ পড়ে বুঝতে পারেন না যে কোনটা অ্যান্সার দিবেন। এখন এই সমস্যাটা কেন হয় বলছি, দেখেন এমসিকিউ এর অপশনগুলো কিন্তু অনেক বড় বড় হয়, এত বড় বড় অপশনগুলো আপনি পড়ে আসলে বুঝতে পারেন না। এবং আরও একটা যে সমস্যা হয় সেটা হলো আপনি যখন অপশনগুলো পড়লেন বা কোয়েশ্চেন পড়লেন, প্যাসেজে যাওয়ার পরে প্যাসেজটা পড়ার পরে আপনার মনে হচ্ছে যে এ নাম্বারও অ্যান্সার হবে, বি নাম্বারও অ্যান্সার হবে, সি হবে, ডি হবে, কোনটা দিবেন, মানে চারটাই তো আপনার মনে হয় যে অ্যান্সার হবে। তো আজকে এটা নিয়ে একদমই চিন্তা করবেন না, আমি একদম সহজ করে দিব যাতে করে আপনারা প্যাসেজ না পড়েই, প্যাসেজ দেখাও লাগবে না আপনাকে, আপনি শুধু অপশন দেখেই বাদ দিতে পারবেন যে কোন অপশনটা আপনাকে বাদ দিতে হবে। সো অপশন বাদ দেওয়া শিখে গেলেই কিন্তু আপনি এমসিকিউতে খুব সুন্দরভাবে আপনি কিন্তু অ্যান্সার করে আসতে পারেন, ঠিক আছে? তো কিভাবে আসলে এই কাজটা বা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন সেটাই আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। সো ভিডিওর মাঝখান থেকে কখনোই যাবেন না, সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন, ট্রাস্ট মি, অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তো দেখেন যে আমি কিন্তু যেটা বলছি যে আমার ভিডিও কিন্তু শুধুমাত্র দুর্বল, যারা একদম দুর্বল, মানে পড়তে পারেন না, মানে সময় থাকে না হাতে বা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, তাদের উদ্দেশ্য করে বানানো। কিন্তু যারা আসলে খুব ব্রিলিয়ান্ট জিনিয়াস তারা কিন্তু আসলে পড়েই পারেন, ওটা তারা ওরা পড়েই দেয়। বাট আপনি তো ছোটোবেলা থেকে ইংরেজির সঙ্গে সম্পর্কিত না বা কানেক্টেড না, তো তাদের জন্য আমার এই ভিডিওটি, ওকে? সম্পূর্ণ ভিডিও দেখবেন, কাজে আসবে। এখন যে বিষয়টা বলবো, আজকের ভিডিওর টার্গেট হচ্ছে 5,000 লাইক। 5,000 লাইক দিলে আমি পরবর্তী ভিডিও আনবো, ঠিক আছে? আদারওয়াইজ আসলে এত ভিডিও কষ্ট করে বানানো আসলে খুব টাফ হয়ে যায়। যদি আপনারা উৎসাহিত না করেন বা লাইক না দেন তাহলে কিন্তু এই উৎসাহটা ধরে রাখা অসম্ভব, ঠিক আছে? সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাও কিন্তু বাজিয়ে দিবেন যাতে করে সবার আগে সম্পূর্ণ ভিডিওটা আমার এই চ্যানেল থেকে আপনি দেখতে পান। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যেমন দেখেন যে আমাদের আরও কী কী সমস্যা হয়, আমাদের হচ্ছে এমসিকিউতে প্রবলেম আছেই, আবার দেখেন যে গ্যাপ ফিল বা ব্ল্যাঙ্কসে সমস্যা আছে, ম্যাচিং ইনফরমেশনের সমস্যা আছে, কারেক্ট এন্ডিংয়ে সমস্যা আছে। তো এইগুলোতেও কিন্তু অনেক সমস্যা, কিন্তু এগুলো নিয়ে আপনি প্রচুর ভিডিও পাবেন না, ঠিক আছে? বাট আমার চ্যানেলে আপনি পাবেন। ওকে, সো আজকে এই বিষয়গুলোই দেখব যে কিভাবে এইগুলো সলভ করতে হয়। আচ্ছা, তাহলে দেখেন যে আমরা প্রথমত যেই এমসিকিউ টিপস নিয়ে শুরু করি, যে এমসিকিউটা আসলে কি। এমসিকিউ দেখেন আপনি বেশিরভাগই খেয়াল করবেন যে প্যাসেজ 2 এবং 3-তে আসে। তো আপনি জানেন যে প্যাসেজ 2 এবং 3 কিন্তু প্যাসেজ 1-এর চেয়ে বেশি হার্ড। আপনি কিন্তু এটা খেয়াল করেছেন, কারণ প্যাসেজ 2 এবং 3 হচ্ছে রাইটারের অপিনিয়ন বেসড। তো সে তাদের মানে কি বলেছে, রাইটার কি বোঝাতে চেয়েছে, এটা আসলে ভালো করে বুঝতে হয়। যার কারণে প্যাসেজ 2-তে যদি আসে এমসিকিউ, এটা মডারেট হতে পারে, একটু ট্রিকি হতে পারে, বাট প্যাসেজ 3 হচ্ছে ভেরি হার্ড। সো কঠিন হলেও প্যাসেজ যদি যতই কঠিন হোক না কেন, আপনি কিন্তু অপশনগুলো বাদ দিতে পারলে আপনার কাছে ইজি হয়ে যাবে, কারণ এখানে 4টা অপশন, ভুল করার সম্ভাবনা বেশি থাকে। সো অপশনগুলো বাদ দিলে কিন্তু ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনারা জানতে পারলেন যে প্যাসেজ 2 এবং 3, তো এইগুলো নিয়ে আসলে ভাবারই দরকার নেই, আপনি শুধু দেখেন যে এমসিকিউ আপনি পারেন কিনা, ঠিক আছে? তো 1 নাম্বার যেই দিব, কৌশলটা দিব, সেটা হচ্ছে যেই অপশনে কম্প্যারিজন থাকবে সেই অপশনটা উত্তর হবে না। আমি আবারও বলছি যে যেই অপশনে কম্প্যারিজন থাকবে বা তুলনামূলক তথ্য দিবে, তো সেখানে আপনি কি করবেন, সেই অপশনটা আপনি বাদ দিয়ে দিবেন, মানে সেটা আপনি উত্তর হিসেবে নেবেন না, এটা আপনি মাইনাস করতে পারেন, ঠিক আছে? কারণ এখানে 4টা অপশন থাকবে, 4টা অপশনের ভিতরে এই কম্প্যারিজন দিয়ে একটা অপশন কিন্তু তারা দিয়ে দেয়। আপনি হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে কম্প্যারিজন দিয়ে কিন্তু অনেক অপশন দিয়ে দেয়। সো যেখানে কম্প্যারিজন দেখবেন সেই অপশনটা আপনি কি করবেন, একদম মাইনাস করে দিবেন। তো সাপোজ আমি একটু আপনাকে প্রুফ দেখাই, সেটা হলো ভেরিফাই করে নিতে পারেন আপনারা। ক্যামব্রিজ 13 টেস্ট 1-এ দেখেন যে এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং অ্যাবাউট কম্পিউটার প্রডিউস ওয়ার্কস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সো প্রথম প্যারাগ্রাফ নির্দিষ্ট করে বলে দিয়েছে, কিন্তু প্রথম প্যারাগ্রাফ পড়ে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন না, এখানে 4টা অপশনই আপনার কারেক্ট মনে হবে। কিন্তু এখানে সি নাম্বারটা দেখেন, এটা কিন্তু আমরা মানে আমাকে পড়ার দরকার নেই, প্যারাগ্রাফটা পড়ার দরকার নেই, আমি সি নাম্বারটা এমনিই বাদ দিতে পারি। বলা হচ্ছে দে হ্যাভ হ্যাড মোর সাকসেস ইন সাম আর্টিস্টিক জনরা দেন, তাহলে মোর দেন, তো মোর দেন দিয়ে কি বোঝাচ্ছে, এটা একটা কম্প্যারিজন বোঝাচ্ছে। শুধু মোরের কথা আমি কিন্তু বলছি না, মোর কিন্তু অনেক অপশনই থাকতে পারে, আবার ওইটা দেখে মনে করে না যে মোর থাকলেই আমি এটা বাদ দিয়ে দিব, না, আমি বলছি যে কম্প্যারিজন থাকতে হবে, অর্থাৎ তুলনা বোঝাতে হবে। সেক্ষেত্রে মোর দেন থাকলে কি আপনি বুঝতে পারছেন যে এটা একটা কম্পেয়ার করা হচ্ছে বা তুলনা করা হচ্ছে। সো এটা আমরা বাদ দিতে পারি, চোখ বন্ধ করে এটা বাদ দিতে পারি, ঠিক আছে? কারণ আমাদের এখানে 99% কিন্তু আমার অ্যান্সারটা কি হবে, কারেক্ট হয়ে যাবে।
সো আমরা এটাকে করতে পারি। এবং দেখেন যে এ বি ডি এর ভেতরেই কিন্তু একটা অ্যান্সার হতে পারে। সো সি নাম্বারটা বাদে এ বি ডি এর ভেতর থেকেই অ্যান্সার হতে পারে। সো আমি পরবর্তীতে এমন কিছু দেখাবো, আমি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এ বি ডির ভেতর থেকে কিভাবে আপনি অ্যান্সার নেবেন। কারণ সি নাম্বার তো বাদ দিয়েই দিলেন, আরও এ বি ডির ভিতরে কোনটা কারেক্ট হবে এটা আপনি আরও যত নলেজ হবে তত আপনি বাদ দিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে, দেখতে থাকবেন। আচ্ছা, তাহলে এটা আমরা বাদ দিতে পারি। সো আরও কিছু উদাহরণ আমরা দিতে পারি, যেমন ক্যামব্রিজ 15 টেস্ট 1। এখানে দেখেন, এখানে আপনি কি খেয়াল করছেন, এখানে ডি নাম্বারে দেখেন যে হ্যাভ মোর দ্যান। তাহলে এখানে আমি 31 নম্বরের কোয়েশ্চেনটা দেখেন যে ইন দ্য 6th প্যারাগ্রাফ, আপনার 6th প্যারাগ্রাফ পড়ার দরকার নেই, আপনি এ বি সির ভিতরে অ্যান্সার হবে, বা বেশিরভাগ সম্ভাবনা এ বি সির ভিতরে কিন্তু অ্যান্সার চলে আসবে। এটাই ট্রিক্স, এটা হচ্ছে কৌশল, ঠিক আছে। আপনাকে ডি নাম্বারটা পড়ার দরকার নেই। সো এখানে কিন্তু অ্যান্সার কিন্তু এ হয়েছে, তো আপনি ডি নাম্বারটা বাদ দিতে পারেন, তারপরে আপনি এ বি সির ভিতর ভাবতে পারেন, হয়তো আপনাকে এটা সাহায্য করবে, টাইম ম্যানেজমেন্টে সাহায্য করবে, ঠিক আছে। এবং আমি নেক্সট পরবর্তীতে দেখাবো যে এর ভেতরেও কিভাবে আপনি বাদ দিবেন। সো এজন্য অবশ্যই আপনি আমাকে এই ভিডিওটা একটু লাইক দিতে পারেন, কারণ লাইক দিলে আমি পরবর্তী ভিডিওর জন্য আর কি উৎসাহিত হব। সো আজকের টার্গেট হচ্ছে 5,000 লাইক। সো অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্টস করেন না, শেয়ার করেন না। কিন্তু আসলে আপনারা যদি এগুলো না করেন তাহলে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবেই না ভিডিও। তো আমি তো আসলে এটা লাইক কমেন্টসের জন্য বানাচ্ছি, এটা কোনো আমি কোনো টাকা পাচ্ছি না, যে এখানে আসলে অত টাকা নেই, ইউটিউবে এত টাকা দেয় না যে এগুলো এডুকেশনাল ভিডিও বানিয়ে। কারণ আইএলস হলো লিমিটেড একটা সেক্টর, বেশি বেশি ভিউও কিন্তু হয় না। সো এখানে আপনারা যেই কাজটা করতে পারেন, লাইক করতে পারেন, লাইক করে আমার পাশে থাকতে পারেন, ঠিক আছে। কারণ আপনারা কিছু দিলে আমি আপনাকে কিছু দিতে পারবো। ওকে, সো দেখেন যে ডি নাম্বারটা আপনি বাদ দিতে পারেন, যে এখানেও দেখেন যে মোর দ্যান আছে, এই কথাটা আছে, যার কারণে আমরা ডি নাম্বারটা বাদ দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমি কম্প্যারিজনের কথা বলছি, যে আরও দেখেন 28 নম্বরটাও যদি আমি দেখাই, যে এটা ক্যামব্রিজ 15 টেস্ট 1। তো ক্যামব্রিজ 15 টেস্ট 1-এ আরও একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো মোর দ্যান। দেখেন মোর দ্যান, আসলে মোর দ্যান দিয়েই বেশি কম্পেয়ার হয়, বাট আরও কিছু কম্পেয়ার করা যেতে পারে। কম্পেয়ার মানে শুধু মোর দ্যান তা না, আরও অন্যান্য কিছু দিয়েও কিন্তু আপনাকে ইয়ে করতে পারে, কম্পেয়ার করতে পারে। সেই তুলনাগুলো আমি সামনে দেখাবো। সো দেখেন মোর দ্যান থাকলে কি আপনি এটা বাদ দিয়ে দেন, চোখ বন্ধ করে বাদ দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে এক্সেপশন রুলও কিন্তু আছে। এখন আমরা যে আসলে সব কিছু দেখবো, এটা ট্রিক্স, বুঝছেন, ট্রিক্স, কৌশল। কৌশল আসলে আপনি সব কিছুই জানতে হবে, কারণ এগুলো মাথায় রাখলে কিন্তু ইজি হয়ে যাবে। যেমন এখানেও এক্সেপশন কিছু রুল আছে, আমি কি আসলে কম্পারিজন থাকলেই কি আসলে বাদ দিয়ে দিব। দেখেন, যেই প্রশ্নে একের অধিক কম্পারিজন অপশন থাকবে সেই প্রশ্নে এই নিয়ম হবে না। এরকম অনেক আছে যে একটা এমসিকিউতে একাধিক কম্পেয়ারমূলক কিছু অপশন থাকতে পারে, বা কম্পারিজনমূলক অপশন থাকতে পারে। সো সেইগুলোতে আপনি এই নিয়ম খাটাতে যাবেন না, ঠিক আছে। যেমন এখানে দেখেন যে ক্যামব্রিজ 16-এর টেস্ট 2-তে বলা হচ্ছে, এটা কিন্তু অ্যান্সার ডি হয়েছে, কিন্তু এখানেও দেখেন যে কম্পেয়ার বোঝানো হচ্ছিল যে লঙ্গার দেন, ঠিক আছে। আবার দেখেন সি নাম্বারেও কিন্তু কম্পেয়ার করা হয়েছে যে মোর দেন। তাহলে আমি কি করতে পারি, যে এই দুইটা অপশন এর ভিতর কিন্তু খাটছে না, কারণ এখানে ডিতে কিন্তু অ্যান্সার হয়ে গেল। তার মানে এই অপশনটা আপনি কি বলতে পারেন, যে এর ভেতরই আসলে হতে পারে, কিন্তু আসলে ডি নাম্বারটা আবার নাও পারে, ঠিক আছে। আমি বলছি না যে একাধিক, আমি আবারও বলছি যে একাধিক কম্পেয়ার থাকলে আপনি সেই অপশনে এই নিয়মটা খাটাতে যাবেন না, এটা হলো আলাদা আলাদা একটা রুলস। আচ্ছা, আপনারা যাতে ভুল না করেন এজন্য এটা আমি বলে দিচ্ছি। এরপরে দেখেন যে আরও একটা, যে ক্যামব্রিজ 15 নম্বর কোয়েশ্চেন একই ক্যামব্রিজের, যে সেকেন্ড প্যারাগ্রাফে দেখেন রাইটার ইমপ্রেসড বাই ফ্যাক্ট দ্যাট। তো রাইটার কী কী ইমপ্রেসড হয়েছে, অনেক কিছু বলেছে, এখানে 4টা বিষয় তুলে ধরেছে। একটা বলেছে যে ডিফারেন্ট মাইক্রোবস, ফিউ মাইক্রোবস, মোর মাইক্রোবিয়াল, হাউ মাইক্রোবিয়াল, এই বিষয় দিয়ে কি করেছে, টোটাল বিষয়টাকে আসলে জানতে চাচ্ছে যে আপনি মূল বিষয়টাকে তফাৎ ধরতে পারেছেন কেন, মানে একটা বিষয়ের উপরে বিভিন্ন তুলনা বুঝিয়েছে। সো এই বিষয়টা দেখানোর জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। কিছু কিছু পড়তে হবে, কিছু কিছু না পড়েও পারেন। সো যাদের হাতে সময় থাকবে না, লাস্টের দিকে আপনারা যদি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেন, আশা করি আপনারা অ্যান্সার দিতে পারবেন। আমি বলছি না যে আপনার 6টার ভিতরে 6টাই হবে, 6টার ভিতরে যদি 3টা 4টাও হয় এতেই আমি খুশি, ঠিক আছে। কারণ অনেকে কি করেন, এমসিকিউ দিয়ে আসেন না, মানে টাইমের অভাবে দিতে পারেন না, সো ফাঁকা রেখে আসেন। ফাঁকা রাখা তো আসলে বোকামি, দিয়ে দিলে তো হতেও পারে, হয়ে যেতেও পারে, কারণ আপনার তো 7.5 লাগবে, আপনার তো 9 লাগছে না, তাই না। সো এমসিকিউ থেকে কিন্তু 5, 6, 7টা কোয়েশ্চেন আসে, সো এটা মাথায় রাখবেন,
60টা মতো কোয়েশ্চেন আসে অনেক সময়। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এইগুলোও কিন্তু হচ্ছে না। সো এখানে আপনারা এই এই মোর থাকলে যে এটা বাদ দিয়ে দিবেন, এই বিষয়টা এড়াবেন, এটাতে অ্যাপ্লাই করবেন না। কারণ এখানে প্রত্যেকটাতেই মাইক্রোবস নিয়ে বলা হয়েছে যে এই বিষয়গুলো আসলে বিভিন্ন কিছু জানতে চাচ্ছে ওই বিষয়ের উপরে, সো এটা আপনাকে পড়তে হবে। আচ্ছা, তো তারা জানতে চাচ্ছে যে ডিফারেন্ট নাকি ফিউ নাকি মোর নাকি হাউ, কিভাবে, এই বিষয়গুলোর উপর ফোকাস দিচ্ছে, যার কারণে আপনি পড়লেই বুঝতে পারবেন যে এটা কোনটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা ক্যামব্রিজ 18 টেস্ট 2 দেখি, যে এইখানেও দেখেন দুইটা জায়গায় মোর দেখতে পাচ্ছি, এ নাম্বার এবং ডি নাম্বার অপশনে। সো এইখানেও আপনারা কি করতে পারেন, এইখানেও কিন্তু ওই অপশনটা কাজে আসবে না, কারণ এখানে দুই জায়গায় আপনার কম্পেয়ার করা হচ্ছে। অর্থাৎ অ্যান্সার কিসের ভিতর হতে পারে, আপনার এই দুইটার ভেতরেও হতে পারে, আবার মনে করেন যে এইখানেও হতে পারে, বাট আমি এখানে বলছি না, বাট আপনি এইখানে জাস্ট খাটাবেন না, মানে ওই ইয়েটা রুলসটা খাটাবেন না, অ্যাপ্লাই করবেন না। এরপরে দেখেন এইখানে আরও একটা আছে যে, এইখানে আছে যে আপনার এই যে মোর দেন, তারপরে ইজিয়ার দেন, তার মানে এগুলোও কিন্তু কম্পেয়ার করা হচ্ছে, মোর দেন দিয়েও কম্পেয়ার করা হচ্ছে, ইজিয়ার দেন দিয়েও কম্পেয়ার করা হচ্ছে। এখন যদি শুধু কম্পেয়ার করা থাকতো এখানে একটা জিনিস দিয়ে, মোর দেন যদি থাকতো তাহলে এটা আমি বাদ দিতে পারতাম, অথবা শুধু ইজিয়ার দেন থাকলে আমি বাদ দিতে পারতাম। ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সার কিন্তু এ হয়ে গেছে, দেখেন এই যে। তো সামনে দেখতে থাকবেন, আরও চমক আছে, আমি কি কি রুলস দিই এগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন যে এমসিকিউ পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার যে কাজটা করবেন, এখনই একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে দিবেন। ঠিক আছে, সো আমি নিচে দেখাচ্ছি আরও কিছু চমক আছে, যেমন দেখেন 2 নম্বর রুলসটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি, সেটা হচ্ছে খুব ইজিলি আপনারা কিন্তু অ্যান্সার বের করতে পারবেন। সেটা কিভাবে, যে অল, অফেন, ফার্স্ট, অনলি, মোস্ট, কি কি বলেছি, অল, ওপেন, ফার্স্ট, অনলি, মোস্ট, এইগুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলো যদি আপনি কোনো অপশনে দেখতে পান, তো সেই অপশনটা আপনি বাদ দিতে পারেন। ঠিক আছে, এগুলো আপনি বাদ দিতে পারেন বা মানে কাউন্টের বাইরে রাখতে পারেন। ঠিক আছে, আর এগুলো যখন বাদ দিবেন তখন আপনার কি হবে, সময়টা সেভ হবে, যে আপনি এটাও বাদ দিলেন, আরও কিছু রুলস যদি অ্যাপ্লাই করে বাকিগুলোও বাদ দিতে পারেন, দেখবেন যে মানে বেশিরভাগ সম্ভাবনা আপনার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অল, ওপেন, ফার্স্ট, অনলি, মোস্ট, এগুলো দিয়ে কিন্তু 90% আপনার ইয়ে হবে, অ্যাকুরেট অ্যান্সার হবে। তো দেখেন এখানে ডি নাম্বারটা যদি আমরা দেখি, যে ইট ওয়াজ নট দ্য ফার্স্ট, এই ফার্স্ট টাইম এর কথাটা বলেছে, তার মানে ফার্স্ট কথাটা উল্লেখ আছে, যার কারণে আমি কি বলবো, এটা আমি বাদ দিতে পারি। তার মানে এর অ্যান্সারটা এ, বি অথবা সির ভিতরেই থাকবে। তাহলে এ, বি আর সি এর ভিতরেই থাকবে। আপনি একটু যদি প্যাসেজে গিয়ে দেখেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কোনটা অ্যান্সার হবে, কারণ আপনি একেবারেই মিলছে না সেই অপশনগুলো আপনি বাদ দিতে পারেন, ওটা আপনি পড়ে বাদ দিতে পারবেন। কিন্তু আগে থেকেই যদি না, প্যাসেজ পড়েই যদি একটা বাদ দিয়ে দেন, তাহলে আপনার জন্য আরও ইজি হবে। ঠিক আছে, তাহলে আপনি এটা বাদ দিয়ে দেন। তো আমি এটাও বলবো যে এ, বি, সি এর ভেতরেও কিভাবে আপনি বাদ দিয়ে সঠিকটা আপনি করবেন, সেটাও আমি বলে দিব। ঠিক আছে, সো আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি এর ভেতর থেকেও অ্যান্সারটা বের করতে পারি কিভাবে। আচ্ছা, তো আপাতত আমরা এক একটা করে বাদ দেওয়া শিখছি। ওকে, তাহলে এই বিষয়গুলো আমি দেখাবো যে এ, বি, সি এর ভিতরে আপনি কোনটা অ্যান্সার নেবেন, সেটা আমি সামনে দেখাবো। আচ্ছা, এরপরে দেখেন যে আরও কি কি বলেছে, আবার একটু দেখাই, যে অল, ওপেন, ফার্স্ট, অনলি, মোস্ট, সো প্রত্যেকটা দিয়েই আমি উদাহরণ হিসেবে দেখিয়ে দিব। এরপরে দেখেন যে ক্যামব্রিজ 13-এর টেস্ট 4-এ যদি দেখেন, এখানেও ফার্স্ট আছে, এখানেও ফার্স্ট আছে, তাহলে এই ফার্স্ট দেখে আমি কিন্তু এই দুইটা বাদ দিয়ে দিতে পারি। এখন আমার অ্যান্সার কিন্তু বি অথবা ডি এর ভিতরেই হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এটা 90% আপনার বি এবং ডি এর ভিতরে অ্যান্সার হবে। সো আপনারা এটা মাথায় রাখবেন যে ফার্স্ট থাকলে আপনারা ওই অপশনগুলো বাদ দিতে পারেন। আচ্ছা, তো এটা ক্যামব্রিজ 13 টেস্ট 4, আপনারা চাইলে ভেরিফাই করে নিতে পারেন প্রুফ দেখানোর জন্য, প্রুফ করার জন্য। ঠিক আছে, আমি প্রুফ করে দিচ্ছি, আপনারা ভেরিফাই করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে বি এবং ডি, এটার ভিতর যখন আপনি চুজ করতে হবে, তাহলে কিন্তু আপনি আরও একটু মানে অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা বেশি থাকলো, তাই না? তাহলে বি নাম্বারটা কি বলা হচ্ছে, যে ইট এস্টাবলিশড এ কানেকশন বিটুইন ওয়ার্ক অ্যান্ড সাইকোলজি অ্যান্ড ইট ইনভলভড কনসিডারেশন দ্য রাইটস অফ কনজিউমার। তাহলে এখানে অ্যান্সারটা কি হলো, বি নাম্বারটা অ্যান্সার হলো। আচ্ছা, এরপরে দেখেন যে ক্যামব্রিজ 15 টেস্ট 1, এখানে কি বলেছি, যে মোস্ট পিপল, মোস্ট পিপল, দেখেন দুইটা জায়গায় আমরা মোস্ট কথাটা দেখতে পাচ্ছি। আমি কি বলেছিলাম আপনাকে, এটা দেখিয়েছিলাম যে এই যে আরেকবার একটু দেখাচ্ছি, যে অল, ওপেন, ফার্স্ট, অনলি, মোস্ট ইত্যাদি এইসব ওয়ার্ড যদি থাকে, তাহলে আপনি কি করবেন, ওই অপশনগুলো বাদ দিতে পারেন। তাহলে ফার্স্টেরটা বাদ দিলাম আমরা, এখন আমরা মোস্টের ওয়ার্ডগুলো বাদ দিচ্ছি। তাহলে দেখেন এখানে বি এবং ডি যদি আমি বাদ দিই, তাহলে কি হচ্ছে, এ এবং সি এর ভিতর কিন্তু অ্যান্সার হওয়ার চান্স আছে। সো এখানে অ্যান্সারটা কি হচ্ছে, এ।
ওকে, সো এইভাবে আপনারা বাদ দেওয়া শিখে গেলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন যে ব্যতিক্রমও কিছু আছে এখানে। আমি বলছি যে মোস্ট থাকলে যে বাদ দিয়ে দিবেন কখন, যখন আসলে ইয়ে থাকবে আপনার কোয়েশ্চেন যদি থাকে, দেখেন এখানে যদি কোনো কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে আপনার কিন্তু এটা কাজ করবে না। দেখেন এখানে যদি কোয়েশ্চেন মার্ক থাকে, এই যে যেমন দেখেন এটা টোটাল একটা প্রশ্ন, এই প্রশ্ন রিলেটেড বাক্যে আপনার মোস্ট থাকতে পারে, তখন মোস্টেরটা অ্যান্সার হয়ে যেতে পারে, ঠিক আছে? আবার নাও হতে পারে। আমি বলছি না যে কোয়েশ্চেন থাকলে আবার এটাই অ্যান্সার হয়ে যাবে, আমি এটা বলছি যে এটা ব্যতিক্রম, যে এখানে ওই রুলসটা অ্যাপ্লাই করবে না, মানে মোস্ট থাকলে এটা বাদ দিতে পারবেন না, মানে এই সময় খাটবে না। কেন? কারণ এটা ডিরেক্ট প্রশ্ন করেছে, আর ডিরেক্ট প্রশ্ন করলে ওইভাবে কিন্তু অ্যান্সার দিতে হয়। সো যার কারণে আসলে এই অপশনগুলো আপনারা বাদ দিবেন না, তখন আপনি পুরোটা একটু পড়বেন বা একটু কষ্ট করে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সো তাহলে কি হবে, আপনি দেখবেন যে এই বিষয়গুলো সম্পূর্ণ বিষয় একটা নলেজ থাকলে কিন্তু আপনি সঠিকভাবে বাদ দিতে পারবেন। ওকে, তাহলে 29 নম্বর, এটা হলো একটা প্যাসেজ, এটা আমি দেখাচ্ছি, এটা ব্যতিক্রম ছিল, সো এটা দেখিয়ে দিলাম। এরপরে দেখেন ক্যামব্রিজ 13 টেস্ট 1, এখানে অফেন আছে, তারপরে অল আছে, তাহলে এই দুইটা অপশন আমি বাদ দিতে পারি, এটা এবং এটা আমি বাদ দিতে পারি। তাহলে অ্যান্সার কি হবে? সি এবং ডি এর ভিতর হওয়ার চান্স আছে। তাহলে এটা আমি ডি অ্যান্সারটা কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে। তাহলে আপনি যদি সি এবং ডি যদি নাও পড়ে যদি একটু আন্তাচেও ডি দাগায় দিতেন তাহলেও কিন্তু অ্যান্সার হয়ে যেত, যদি মানে ভাগ্যের উপরে। আর যদি একটু পড়ে দেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এটা ডি নাম্বারই অ্যান্সার হবে, কারণ অলরেডি আমরা দুইটা অপশন বাদ দিয়ে দিয়েছি, তাই না? আমি আবারও বলছি, আজকের ভিডিওর টার্গেট হচ্ছে 5,000 লাইক। সো আপনারা যদি লাইক দিয়ে সাথে থাকেন, সামনে কিন্তু চমক আছে এবং সামনে আরও অনেক ভিডিও দিব যেগুলো আসলে আপনাদের অনেক উপকারী হবে। সো আপনারা যদি এই কাজগুলো না করেন আমি কিন্তু এটা থামিয়ে দিব। সো অবশ্যই আপনার লাইক দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? এতে করে আমার অনুপ্রেরণা যোগাবে। আচ্ছা, তাহলে দেখেন সামনে কিন্তু ভিডিওতে চমক আছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও ছেড়ে যাবেন না। এখন দেখেন যে এইটা আমরা বাদ দিলে কিন্তু এই সি এবং ডি এর ভিতরে অ্যান্সার পেতে পারি। ওকে, এরপরে দেখেন যে ক্যামব্রিজ 13 টেস্ট 2, তো এখানেও কিন্তু অনলি কথাটা আছে। তো অনলি কথা থাকলে আমি কি বলেছি, এটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? তাহলে আপনি এ, সি এবং ডি এর ভিতরে অ্যান্সার হওয়ার চান্স থাকবে বেশি। তাহলে ক্যামব্রিজ 13 টেস্ট 2 এর এটা কিন্তু অ্যান্সার হচ্ছে আপনার ডি হবে। আচ্ছা, তাহলে এইটা দিয়ে আপনি কিন্তু বাদ দিতে পারেন, কারণ এখানে আপনি একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন অনলি, এই অনলি থাকলে কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে 3 নাম্বার যে বিষয়টা বলবো, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, যে সিমিলার ওয়ার্ডিং ইন অপশনস থাকলে এর ভেতরে কি, এর ভেতর থেকে উত্তর হবার চান্স থাকবে 90%। এখন তো আমরা বাদ দিলাম, এতক্ষণ আমরা বাদ দিলাম, এখন এর ভেতর থেকেই অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। সেটা কি? সেটা হলো সিমিলার ওয়ার্ডিং অপশন। অপশনে যদি সিমিলার বিষয় থাকে, সাপোজ দুইটা অপশন আসলে খুবই সিমিলার, তখন কি হবে, ওই দুইটা অপশনের ভেতরেই আপনার অ্যান্সারটা হওয়ার চান্স থাকবে। আচ্ছা, অথবা 3টা অপশন সিমিলার, ওর ভেতর থেকে অ্যান্সার হওয়ার চান্স থাকবে। কিন্তু আরও কিছু চমক আছে, আমি বলবো, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো এখনই লাইক করে দিবেন ভিডিওটা। দেখেন, সো সিমিলার ওয়ার্ডিং ইন অপশন বিষয়টা আমি বিস্তারিত বা ডিটেলসলি বলছি, এটা একটু মাথায় রাখবেন যে থাকলে এর ভেতর থেকেই উত্তর হওয়ার চান্স কত, 90%। এখন দেখেন যে ক্যামব্রিজ 13 টেস্ট 2, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট নাইকস স্ট্র্যাটেজি। এর অ্যান্সারটা কি হচ্ছে ডি। কেন? দেখেন সিতে এবং ডিতে কিন্তু প্রায় সিমিলার, এবং দেখেন বি নাম্বারের অপশনটা কিন্তু আমরা বাদ দিতে পারি, কারণ এখানে অনলি কথাটা বলা ছিল। তাহলে এটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকলো এ এবং সি এবং ডি। তাহলে আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে এ, সি, ডি এর ভিতর কীভাবে অ্যান্সার নিব। তাহলে এখানেই আমি বলে দিচ্ছি, দেখেন যে আপনি এটাও বাদ দিয়ে দিতে পারেন যখন দেখতেছেন যে সি এবং ডি প্রায় সিমিলার, মানে একই একই অপশন। তার মানে আপনার উত্তর হওয়ার চান্স কি, এই সি এবং ডি এর ভেতরেই 90%। আপনি দেখেন, এখন যদি না জানেন তারপরেও একটা যদি আন্তাচে দিয়ে দেন হয়তো হয়ে যাবে, বাট আমি বলবো যে আপনি পড়েই দেন, সি এবং ডি কোনটা দিবেন এটা আপনি পড়েই দিবেন, ঠিক আছে? তো এটার ভেতরে কিভাবে দিবেন, এটা হলো এই যে স্ট্র্যাটেজি, এটার অ্যান্সার কিন্তু ডি হলো। সো এখানে দেখেন টাইপ অফ স্ট্র্যাটেজি, কাইন্ড অফ স্ট্র্যাটেজি প্রায় সেম, একই রকম, প্রায় সেম না মানে একই রকম, হয়তো এটা প্যারাফ্রেজ করেও আসতে পারে বা হুবহু বলতে পারে। যখন এভাবে বলবে আপনি তখন এই দুইটার ভেতরে কিন্তু একটা অ্যান্সার আপনি নেবেন, যে এ এবং বি বাদ দিয়ে সি এবং ডি এর ভেতরেই অ্যান্সার হবে। যদি এর ভেতর থেকে দিতে পারেন একটু বুঝে প্যাসেজটা পড়বেন, তাহলে দেখবেন যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু প্যাসেজ যে একেবারেই পড়া লাগবে না সেটা বলছি না, প্যাসেজ পড়বেন, কিন্তু খুব অল্প পরিমাণ প্যাসেজ বা অল্প টাইম ইনভেস্ট করে কিন্তু আপনি অ্যান্সারটা বের করতে পারছেন। ওকে, সো এই বিষয়টা খেয়াল করবেন। আচ্ছা, এরপরে দেখেন যে ক্যামব্রিজ 11 টেস্ট 4,
বা 4 যদি আমি বলি সেটা কি, সেটাও দেখেন যে এখানে হ্যাভ সিমিলার পার্সোনালিটিস হ্যাড সিমিলার ফিলিংস। তাহলে এই যে সিমিলার কথাটা দেখে কি বুঝতে পারছেন যে একই বিষয়, ফিলিংস পার্সোনালিটিস হ্যাভ হ্যাড ছিল, এই বিষয়গুলো একই জিনিস। তাহলে ওয়ান রিজন, একটা কারণ দ্যাট দ্য রাইটার রিফার্স, তো এই বিষয়গুলো দেখে আপনার এ নাম্বারের যে অপশনটা আছে সেটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে, তার মানে এ এবং সি এর ভিতরেই অ্যান্সার হবে আপনি জানেন। সো বি এবং ডি আপনি কেটে দেন, ঠিক আছে। তো এর ভেতরে যদি অন্যান্য রুলস পড়ে যায় তাহলে তো আপনি আগেই বাদ দিতে পারবেন, যদি এরকম না থাকে তাহলে দেখেন যে এই দুইটার ভিতরে অ্যান্সার হবে, তাহলে আপনি আর অন্যদিকে ভাববেন না, দেখবেন যে এ এবং সি এর ভিতরে কোনটা অ্যান্সার হয় সেটা আপনি নিয়ে ভাববেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই দুইটার ভেতর থেকে অ্যান্সার নিতে পারি। তাহলে আমি আরও কিছু দেখাবো আপনাদেরকে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আচ্ছা, এরপরে দেখেন যে 16 নাম্বারটা কি, 16 নাম্বার একটা ইয়ে আছে যে ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেস্ট। আচ্ছা, এটাও দেখেন এখানে বি এবং সি এর ভিতরে কিন্তু অ্যান্সার হবে, কারণ দুইটা বিষয় কিন্তু সেম প্যারাফ্রেজ করে বলা হয়েছে, ঠিক আছে। যে ফিল্ম ডায়লগ ফিল্ম মেকার্স কনসিডারেবলি দ্য স্কিল হুইচ দে হ্যান্ডেল ডায়লগ, ডায়লগ বিষয় নিয়ে আসলে বলতেছে দুইটা বিষয়, মানে দুইটা বিষয় আসলে সিমিলার, আপনারা পড়লে বুঝতে পারবেন। সো এ এবং ডি আপনি বাদ দিয়ে দেন, তাহলে বি এবং সি এর ভিতরে অ্যান্সার হওয়ার চান্স বেশি থাকবে। আচ্ছা, এরপর 18 নাম্বারটা যদি আমরা দেখি যে দ্য রাইটার রিফার্স ক্লিক অফ এ ডোর মেক টু পয়েন্ট দ্য রিয়েলিস্টিক সাউন্ড, তাহলে এখানে আপনি সি এবং বি এর ভেতরে আপনি দেখেন, কারণ এই দুইটা প্রায় সেম, তাহলে এ এবং ডি আপনি কেটে দেন, ঠিক আছে। অ্যান্সার কী হবে, মে বি ইন্টারাপ্টেড মে বি মডিফাইড, সো এই বিষয়গুলো প্রায় সেম, যার কারণে বি এবং সি এর ভিতরে কিন্তু অ্যান্সার আপনি দিতে পারেন, ওকে। আচ্ছা, এরপরে দেখেন যে আমি আবারও একটা বিষয় বলবো যে এখানে আমি বারবার বলছি যে এই নিয়মগুলো কিন্তু 100% অ্যাপ্লিকেবল না। আপনারা মনে করতে পারেন যে আমি এখন থেকে 100% দিয়ে দিব, আমি বলছি এটা ট্রিক্স, এটা কৌশল, এইগুলোই তো কৌশল। আসলে কৌশল কি, যারা আসলে না পড়ে দিতে হয় বা সময় সেভ করার জন্য দিতে হয়, সো কৌশল কখন খাটাবেন, যখন একদমই আপনার হাতে কোনো উপায় থাকবে না, আপনি প্রথম থেকে এইগুলো খাটানোর চেষ্টা করবেন না। এখন ভিডিওটি কাদের জন্য, যারা আসলে পড়তে পারেন না বা পড়ে বুঝেন না, বা স্টাডি গ্যাপ অনেক বছর বা 1 ঘন্টায় সমস্ত অ্যান্সার দিতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে। সো নাই মামার চেয়ে কানা মামা কিন্তু অনেক ভালো, এই বিষয়টাই বোঝানোর জন্য আসলে টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। দেখেন আমি আরও একটা উদাহরণ দিই, যদি একটা দেশে পারমাণবিক বোমা থাকে, তো যুদ্ধ করলে কি তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ইউজ করবে না, এটা এটা লাস্টের একটা হাতিয়ার, এটা লাস্ট মুহূর্তে কোনো উপায় না থাকলে এই বিষয়গুলো বা বোমা ইউজ করবে। বাট এইখানে যে বিষয়টা আছে আপনারা এইভাবেই নিতে পারেন যে এই কৌশল হচ্ছে আপনার একটা হাতিয়ার, এটা লাস্ট মুহূর্তে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে, যারা আসলে খুবই দুর্বল, মানে অতিরিক্ত দুর্বল, আসলে ইংলিশের সঙ্গে অতটা কানেক্টেড না, বা স্টাডি গ্যাপ অনেক বছর হয়ে যায়, তো তারা কিন্তু আইএলসে স্ট্রাগল করে বা অনেকেই আইএলসের জন্য বাইরের দেশে যেতে পারেন না। সো আমি তাদেরকে সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করি এবং সবচেয়ে ইজি করে বোঝাই, ঠিক আছে, টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে পড়াই। যারা আসলে দুর্বল তারাও কিন্তু আসলে আমার কাছে আর গাইডলাইন নিলে অবশ্যই ভালো একটা রেজাল্ট করে। সো যারা একদমই দুর্বল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি তো আপনাকে 9 পাওয়াবো না, আমি আপনাকে 7.57 এনে দিলেই কিন্তু অনেকেই খুশি, ঠিক আছে, যেটা আসলে অনেকের স্বপ্নের একটা স্কোর। সো সেটা টার্গেট করে আমি আর কি পড়াই। সো যাদের আসলে একটা গাইডলাইনের অভাব অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে মানে সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমাদের আসলে রিডিংয়ে তো 40টা কোয়েশ্চেন, ঠিক আছে, 40টাই আপনার হওয়া লাগবে না, ঠিক আছে। আপনার এখান থেকে ভুল যাক, 4-5টা ভুল যাক, আপনি 35-36টা কারেক্ট করেন, তাতেই আপনি হ্যাপি থাকেন, ঠিক আছে। আপনার 40-40 পাওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ভিডিওটা শুরু করি। দেখেন এখানে আরও কিছু আছে, যেমন ক্যামব্রিজ আপনার 16 টেস্ট 4, এখানে কি বলা হচ্ছে, এখানেও দেখেন যে দুইটা বিষয় যে আপনার সিমিলার, একই বিষয়, যে বি এবং সিটা আপনারা এর ভেতর থেকেই অ্যান্সার হতে পারে। সো অ্যান্সার কিন্তু এখানে বি অ্যান্সার হয়ে গেল। সো আপনি এ এবং ডি কেটে দিতে পারেন, আগে থেকেই বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আসলে টিপস আপনাদের জন্য, যে দুইটা সিমিলার থাকলে এর ভেতরেই আসলে হয়ে যাওয়ার চান্স কিন্তু 90% থাকে। সো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনারা এমসিকিউ কিন্তু আসলে সলভ করতে পারেন। এমসিকিউতে আসলে অনেকের অনেক প্রবলেম, আমি দেখি যে এমসিকিউতে আসলে ভালো কোনো ভিডিওই নেই। সো এমসিকিউতে আসলে আপনারা অনেক প্রবলেম ফেস করেন। এখন দেখেন যে আমাদের ক্যামব্রিজ 13 টেস্ট 2, এখানেও দেখেন যে সিমিলার কিছু টাইপের আছে, যে এখানে টাইপ অফ স্ট্র্যাটেজি, কাইন্ড অফ স্ট্র্যাটেজি, সো এইখানের ভেতর এইটার ভেতরে অ্যান্সার হবে। সো এখানে অ্যান্সার হলো ডি। তো আরও একটা বিষয় বোঝাবো আপনাদের, ক্রস রুল, ঠিক আছে। যদি কোনো অপশন ক্রস রুল করে, মানে একটা রুলের উপর আর একটা রুল অ্যাপ্লাই হয়, সো পরবর্তী যেই রুলটা আমি দেখাচ্ছি সেটাই বেশি কার্যকর হবে, ঠিক আছে। যেমন দেখেন আমি আগে বলেছিলাম কি মোর দেন থাকলে আপনি বাদ দিয়ে দেন,
কিন্তু এখানে দেখেন যে এখানেও মোর দ্যান আছে, বিষয়টা কম্পেয়ার করা, কিন্তু পরবর্তী যে কথাটা বলেছি যদি সিমিলার কিছু থাকে তাহলে আপনি সেই রুলটা অ্যাপ্লাই করেন। দেখেন এখানে সিমিলার বিষয় হলো বি এবং সিতে কিন্তু একই বিষয় বলা হচ্ছে, এ গ্রেট ডিল অফ প্রোগ্রেস আর মোর সাকসেস একই বিষয়। তার মানে এই দুইটার ভিতরে অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই দুইটা সিমিলার টাইপের, কিন্তু প্যারাফ্রেজড করা, ঠিক আছে, প্যারাফ্রেজড করেও সিমিলার হলেও আপনি এর ভিতর থেকে অ্যান্সার হবে। কিন্তু আপনি এটা কিন্তু আপনি বাদ দিতে পারেন না, ঠিক আছে, বাদ দিতে পারেন না মানে এটা কাজ করবে না এখানে, আপনি এখানে এর ভেতর থেকে একটা অ্যান্সার হবে, বি এবং সি এর ভেতর থেকে একটা অ্যান্সার হবে, তারপরেও এটা যদিও বি নাম্বার অ্যান্সার হয়েছে সি নাম্বার হয়নি, কিন্তু আমি বলছি না যে এখানে আপনি কাজ করেন, এটা আপনি বাদ দিয়েন না, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন সিমিলার বিষয় থাকলে আপনি ওই রুলসটা করবেন, মানে একটা রুলসের উপর আর একটা রুলস কিন্তু অ্যাপ্লাই করলে সেই পরবর্তী যেগুলো দেখাচ্ছি সেগুলো কাজ করবে, ঠিক আছে, আগের রুলসগুলো কিন্তু তখন ফলস হয়ে যাবে। এরপরে দেখেন এই জন্য আমি সিরিয়াল করে দেখাচ্ছি আপনাকে। এরপরে দেখেন ক্যামব্রিজ 12 টেস্ট 4, এখানে বলা হচ্ছে যে আপনার এইখানেও আপনি দেখতে পারবেন যে 1000 years ago লঙ্গার দেন, বিষয়গুলো আসলে একই বিষয় বোঝাচ্ছে, যার কারণে আমি কি করব, এটাও কিন্তু প্যারাফ্রেজড করে একই জিনিস বোঝাচ্ছে, প্রিভিয়াসলি থট 1000 years ago মানে আগে, আর লঙ্গার দেন প্রিভিয়াসলি একই কথা, তার মানে সি এবং ডি এর ভেতরে অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, তো এখানেও কিছু এক্সেপশন আছে, যেমন দেখেন যে আমি যদি বলি যে আপনারা একই সিমিলার বিষয় যদি চারটা অপশনে দেখেন, যে একটা দুইটা তিনটা চারটা অপশনে দেখেন, তখন কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে, কারণ এই চারটা অপশনে প্রায় সিমিলার, একদমই একই বিষয় নিয়ে বলা হচ্ছে, তখন কি হবে, চারটায় কি বাদ যাবে বা চারটার ভেতর থেকে অ্যান্সার হবে না, এইখানে আপনি ওই ইয়েগুলো অ্যাপ্লাই করবেন না, কারণ এখানে চারটা অপশনেই কিন্তু সেম বিষয় নিয়েই জিজ্ঞেস করেছে। তো একই বিষয় যদি চারটা অপশনে দেখেন তাহলে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন না। তিনটা অপশনের ভেতর থাকলে অ্যাপ্লাই করতে পারেন, যে তিনটার ভেতরে আছে একটার ভেতর নেই, তাহলে ওইটা বাদ দিয়ে এই তিনটার ভেতর থেকে অ্যান্সার হবে, এরকম হতে পারে, কিন্তু চারটা থাকলে আবার সমস্যা, এই চারটা থাকলে আপনারা এটা এড়িয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন যে নাম্বার 4 খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো এখনই আপনারা একটু লাইক দিয়ে রাখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব, আমি বারবার বলছি। ওকে, সো আজকের টার্গেট হচ্ছে 5000 লাইক। সো যারা দেখেন অনেকে কিন্তু লাইক করেন না, সো লাইক করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আচ্ছা, এরপরে দেখেন যে অপশন অপোজিট ইচ আদার থাকলে এর ভেতর থেকে উত্তর হবার চান্স কি 99%। তাহলে 99% অ্যান্সার হবে কি, যদি অপশনটা অপোজিট থাকে বা বিপরীত থাকে, ঠিক আছে, 99.9% কিন্তু আপনার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এইখানেও কিছু আমরা প্রুফ দিব, সেটা কি, ক্যামব্রিজ 12 টেস্ট 4 দেখতে পারেন, ক্যামব্রিজ 12 টেস্ট 4 দেখবেন যে এখানে বেনিফিটের একটা কথা বলা হচ্ছে অপশনে এতে, এবং বিতে বলা হচ্ছে লসেস। তাহলে একটা বেনিফিট আর একটা লসেস সম্পূর্ণ বিপরীত, তাই না, তাহলে সম্পূর্ণ বিপরীতের ভেতর কিন্তু কি হতে পারে, ওর ভেতর থেকে অ্যান্সার হতে পারে, ঠিক আছে। তো সি এবং ডি বাদ দিয়ে দেন, তো আপনি এ এবং বি এর ভেতরে অ্যান্সার নিতে পারেন। এর আগে সিমিলার দেখিয়েছি, এখন অপোজিট দেখাচ্ছি, অপোজিট থাকলে ওর ভেতর থেকে অ্যান্সার হবে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। আমার কথা যদি বুঝতে না পারেন আমাকে আসলে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি ইয়ে করবেন, যদি একদমই দুর্বল হন অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, একটা গাইডলাইন চাচ্ছেন, সুন্দর একটা গাইডলাইন চাচ্ছেন, একটা কোর্স করতে চাচ্ছেন, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন, ওইখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। এরপরে যে আমরা ক্যামব্রিজ 16 টেস্ট 4 যদি দেখি যে আচ্ছা, তার আগে একটু আরেকটা কথা বলি, সেটা হলো আমরা হচ্ছে যে আমার ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে কিন্তু আপনারা যুক্ত থাকতে পারেন। সো আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে মানে পেজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা ইউটিউবে যুক্ত থাকবেন, ঠিক আছে। সো এই বিষয়গুলো মানে আপনাদের কানেক্ট থাকা উচিত, ঠিক আছে, আপনারা কানেক্ট থাকলে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন ক্যামব্রিজ 16 টেস্ট 4 বলা হচ্ছে যে এখানেও দেখেন সলিউশনের কথা বলা হচ্ছে, একটা প্রবলেমের কথা বলা হচ্ছে, দুইটা কি বিপরীত জিনিস, যার কারণে আমরা সি নাম্বারটা অ্যান্সার হিসেবে এখানে হয়েছে। তারপরেও হচ্ছে আপনি দেখবেন যে এ এবং সি এর ভিতরে অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা থাকবে, আপনি ধরে নেবেন এটা, তো বি এবং ডি আপনি কেটে দিবেন, ঠিক আছে, বা বাদ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার অপশনগুলো পড়েই কিন্তু অ্যান্সার দিতে পারছেন। সো আপনার প্যাসেজ পড়া লাগছে না, প্যাসেজ যদিও পড়েন খুব মানে 10% প্যাসেজ পড়লেই কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে, কারণ অনেক সময় প্যাসেজ আপনাকে নির্দিষ্ট করে বলে দিবে, যেমন এখানে বলে দিয়েছে সেকশন এতে কি বুঝিয়েছে, তাহলে আপনি সেকশন এতে আপনি সরাসরি গিয়ে 10% যদি পড়েন তাহলেই বুঝতে পারবেন যে আপনি এ দিবেন নাকি সি দিবেন অ্যান্সারটা, তাহলে আপনি দেখবেন যে এখানে প্রবলেমের কথা বলেছে, তাহলে প্রবলেম আপনি অ্যান্সার দিয়ে দেন, তাহলে দেখবেন যে অ্যান্সারটা হয়ে গেছে। একটু সময় পেলেই আসলে দেওয়ার চেষ্টা করব, সো সঙ্গে থাকবেন। সো এই জন্য আপনারা কী করতে পারেন, নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও দিই আপনারা যাতে এটা আপনাদের নোটিফিকেশন যাতে আপনারা পান।